ও মাসিমা, মাসিমা না বলে আবার উঠে চলে এসেছেন। বড় বৌদি দেখতে পেলে আবার আমাকে ঝাড়বে। ও মাসিমা, মাসিমা শুনতে পাচ্ছেন না? চলে আসুন, চলে আসুন, ওষুধ খাওয়াতে হবে। ছোটদা এসে তো আবার ওষুধ গুনে দেখবে সব ঠিকঠাক খাইয়েছে কিনা। এত কিছু করলেন আর ছোট ছেলেটাকে একটা বিয়ে দিতে পারলেন না? সারাক্ষণ শুধু খবরদারি। কেউ নেই, সব ফাঁকা। কি বিড়বিড় করছেন? কে নেই? দেখছিস না, কেউ নেই। আগে কত লোকজন ছিল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর এখন সব ফাঁকা। সে আমি কি করব? আপনার আত্মীয়রা কেউ আপনার খোঁজ খবর নেয় না। চলুন চলুন, খাটে গিয়ে বসবেন, চলুন। চা দিবি? আগে ওষুধ, তারপর চা। হ্যাঁ রে, নিপাকে চা দিয়েছিস? হ্যাঁ, আগেই দোতলাতে গিয়ে দিয়ে এসেছি। সময় মতো তোমার বড় বৌমা চা না পেলে সোজা বড়দাকে নালিশ করবে। তারপর ব্যাস, আমার চিরতরে ছুটি। নিপারও শরীর ভালো নয় রে, হাজার অসুখ বাঁধিয়ে রেখেছে। যখন প্রথম ওকে দেখেছিলাম বেশ ভালো লেগেছিল, নিয়ে এলাম বড় ছেলের বউ করে। কাজকর্ম বিশেষ জানতো না, তবে মেয়েটা মন্দ ছিল না। তোমার এইসব গল্প রোজ রোজ শুনে আমার মুখস্থ হয়ে গিয়েছে। কি প্যাচাল পারো বলো তো? আর কেউ তো তোমায় সময় দেয় না, শুধু আমারই বসে বসে শুনতে হয়। সব কিছু মনে থাকে না রে, অনেক কথাই ভুলে যাই। মাথার ভেতর সব কেমন যেন ওলট পালট হয়ে যায়। না, আর খাবো না। তুই তুই যা, চলে যা সামনে থেকে। যা যা, দেখতে ইচ্ছে করছে না তোকে। যা, চলে যা, চলে যা। ব্যাস, হয়ে গেল। আর গোঁসা কেন? কি করেছি আমি? ছোট দাদা বাবুর আসার সময় হলো, তোমাকে এইরকম দেখলে তো আমি শেষ। মাকে তো দেখলাম ঘুমোচ্ছে, শরীরের কি খবর? আমি আর নামিনি নিচে, হাঁটু ব্যথায় অবস্থা খারাপ, ওঠানামা করতে জীবন বেরিয়ে যায়। আমার সাথে মায়ের কথা হয়েছে, কিছু একটা ঝামেলা হয়েছে মনে হলো, কথাই বললো না আমার সাথে। নিশ্চয়ই রুমার সাথে কিছু হয়েছে। ভাগ্যিস আমি নামিনি, না হলে আমার ঘাড়ে দোষ আসতো। তুমি থামো তো, তোমাকে মোটেও দোষ দেওয়া হয় না। আর কম তো ঝামেলা করনি এক সময় মায়ের সাথে। ও, আমি একা বুঝি ঝামেলা করতাম? তোমার মায়ের কোনো দোষ ছিল না। রাজ্যের লোকজন রোজ বাড়ি আসতো, তাদের খাওয়া থাকা, বাপরে বাপ, আমার পছন্দ হতো না। আমাদের বাড়িতে আগে সবাই আসতো তাদের ইচ্ছে মতো, বাবা মা দুজনেই লোকজন পছন্দ করত। খাওয়া দাওয়া, হাসি মজা, আর আমাদের ছোটদের হই হুল্লোড়। সেই লোকজন আমারও ভালো লাগে, তা বলে যখন তখন কথা নেই বার্তা নেই কেউ এসে হাজির হলেই হলো। আর তোমাদের সে পিসতো ভাই? যতীন, তবে সেই পিসি কিন্তু আমাদের নিজের পিসি ছিল না, বাবার মাস্তুতো বোন। সে আমরা কি জানতে পেরেছি নাকি কখনো? ওরা নিজেদের মতোই ছিল, থাকতো তো সালকিয়াতে, মাঝে মধ্যেই আমাদের বাড়ি এসে থাকতো। বিয়ের পরে প্রথম দেখেছিলাম সেবার, রাত 10টায় দুজন বন্ধু নিয়ে এসে হাজির। আমিই তো দরজা খুলেছিলাম। আরে যতীনদা, তুমি? এই চলে এলাম। আয় রে তোরা। এই নিমু, তুই যা, মামিকে বল গিয়ে আমরা এই বাইরের ঘরে বসছি। মা তো শুয়ে পড়েছে। যা ভাই, একটু ডেকে দে, বল আমার দুই বন্ধু এসেছে। হুট করে চলে এলাম তো, খাইনি কিছু। আচ্ছা, বলছি। এর কোনো মানে হয় মা? এই এত রাত্রে বসে লুচি ভাজতে হচ্ছে? আরে বাবা, অতিথি নারায়ণ, আর ওরা তো আমাদের ভাগ্নে। সে যাই হোক, কোনো খবর না দিয়ে এত রাত্রে কারো বাড়ি এলেই হলো। আরে বাবা, অচেনা বাড়ি তো নয়, মামা বাড়িতেই তো এসেছে। হ্যাঁ, সবাই এই বাড়িটাকে মামা বাড়ি পেয়েই বসেছে, সঙ্গে আবার দুই বন্ধু। তা হোক। আচ্ছা তুমি যাও, শুয়ে পড়ো,
আমি একার হাতেই সব করে নিচ্ছি।